প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে জানবো অ্যামব্রক্স এলএস কফ সিরাপটির মধ্যে। তো এই অ্যামব্রক্স এলএস কফ সিরাপটির মধ্যে কি কি কম্পোজিশন রয়েছে সেটা দেখে নেব, এবং এই কফ সিরাপটি কি কি কাশির জন্য ডক্টর দিয়ে থাকেন, এই কফ সিরাপটির সঠিক ডোজ কি, সাইড এফেক্ট কি হতে পারে সেই সম্পর্কে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ জানবো। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, যাতে করে এরকম ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছায়। তো প্রিয় বন্ধুরা, এই অ্যামব্রক্স এলএস কফ সিরাপটি লিফোর্ড কোম্পানির একটি কফ সিরাপ। 100 ml এর দাম 110 টাকা। এই কফ সিরাপটি যে কোনো অ্যালোপ্যাথিক ওষুধের দোকানে ইজিলি পাওয়া যায়। তো এই অ্যামব্রক্স এলএস কফ সিরাপটি লিফোর্ড কোম্পানির। তো এই অ্যামব্রক্স কফ সিরাপটির মধ্যে কি কি কম্পোজিশন রয়েছে আমরা দেখে নেব। তো এই কফ সিরাপটির মধ্যে 3টি কম্পোজিশন রয়েছে লিভোসালপোটামল সালফেট, অ্যামব্রক্সল হাইড্রোক্লোরাইড এবং কোয়াফেনাসিন। তো এই কফ সিরাপটি আমাদের কি কি কাশি হলে বা কোন ধরনের কাশি হলে ডক্টর দিয়ে থাকেন। তো এই কফ সিরাপটি যদি বুকে কফ জমে থাকে এবং শ্বাস নিতে কষ্ট হয়, ব্রঙ্কাইটিস ধরনের কাশি হয়, বুক শ্বাস নিতে গেলে বুক প্রচণ্ড ব্যথা করে, সাই সাই আওয়াজ হয় এবং বুকের কফ বাইরে বের হতে চায় না, এই কন্ডিশনে অর্থাৎ যাদের কফ আছে ডেলি কাশি হয় এবং রাত্রিবেলায় প্রচণ্ড পরিমাণে কাশি করার সময় প্রচণ্ড বুক ব্যথা করে, তো সেই কন্ডিশনে ডক্টর এটিকে দিয়ে থাকেন। এই কন্ডিশনে এই কফ সিরাপটি সঠিকভাবে খেলে বুকের যত প্রকার কফ রয়েছে আস্তে আস্তে নির্গত হবে এবং ফুসফুসকে পুরোপুরি রিল্যাক্স করবে। তো এই কফ সিরাপটি বাচ্চা থেকে বয়স্ক সবারই ক্ষেত্রে প্রযোজ্য হয়, তবে ওজন এবং বয়স অনুযায়ী ডক্টর এটিকে ডোজ নির্ধারণ করে থাকেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, যদি বুকে কফ জমে থাকে এবং বুকের কফ বাইরে বের হতে না চাইলে এই কফ সিরাপটি সঠিক ডোজ কি হতে পারে, এই কফ সিরাপটি খেতে গেলে এর সঠিক ডোজ কি। তো এই কফ সিরাপটি অ্যাডাল্টসদের ক্ষেত্রে 10 ml করে দিনে 3 বার, এবং এই কফ সিরাপটির সাথে যদি অ্যান্টিবায়োটিক খাওয়া যায় তাহলে আরও বেটার হয়। যাদের শ্বাসকষ্ট রয়েছে, হাঁপানি রয়েছে, তাদের ক্ষেত্রে এই কফ সিরাপটি আরও বেটার কাজ করে। তো এই কফ সিরাপটি অ্যাডাল্টসদের ক্ষেত্রে 10 ml করে দিনে 3 বার খাওয়ার পরে যদি জল না খান তাহলে বেটার হয়। তো এইভাবে 1 থেকে 2টি ফাইল খেলে যদি বুকে কফ জমে থাকে এবং শ্বাস নিতে কষ্ট হয়, ডিলে কফ থাকে, সেক্ষেত্রে এই কফ সিরাপটি ভালো কাজ পাওয়া যায়। তো এই কফ সিরাপটি বাচ্চাদের ক্ষেত্রে যদি দেওয়া হয় তাহলে কি ডোজ হয়। তো বাচ্চাদের ক্ষেত্রে দেওয়ার আগে ডক্টরের কাছে পরামর্শ নিয়ে এই ডোজ নিয়ে থাকবেন, কেননা এই কফ সিরাপটি বাচ্চাদের ওজন এবং বয়স অনুযায়ী ডক্টর এটিকে ডোজ দিয়ে থাকেন। তথাপি যে সঠিক ডোজ সেটা হলো 5 থেকে 7 বছরের মধ্যে যে সমস্ত বাচ্চার বয়স তাদেরকে 5 ml করে দিনে 3 বার, এবং 5 বছরের নিচে 2.5 থেকে 3 ml মতো দিনে 3 বার খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। তো এই কফ সিরাপটি খাওয়ার পরে কি কি কমন সাইড এফেক্ট দেখা দিতে পারে। তো এই কফ সিরাপটি সাধারণত সেরকম কোনো কমন সাইড এফেক্ট দেখা দেয় না যদি এর সঠিক ডোজ দেওয়া হয়। তো যদি এই কফ সিরাপটির ডোজ বেশি হয় তাহলে বুক ধরফর করা, নসিয়া, বমিটিং, হেডেকের সমস্যা, এই ধরনের কিছু কমন সাইড এফেক্ট দেখা দিতে পারে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই অ্যামব্রক্স এলএস কফ সিরাপটি প্রতি 5 ml যে 3টি কম্পোজিশন রয়েছে সেই 3টি কম্পোজিশন কত পরিমাণ রয়েছে। তো প্রতি 5 ml লেবুসালপোটামল রয়েছে 1 mg, অ্যামব্রক্সল হাইড্রোক্লোরাইড রয়েছে 30 mg এবং কোয়াফেনাসিন রয়েছে 50 mg। তো প্রিয় দর্শক বন্ধুরা, তো এই ছিল অ্যামব্রক্স এলএস কফ সিরাপটি নিয়ে আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এতটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।